हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে মুভ অন নাকি ওয়েট। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। মুভ অন নাকি ওয়েট, কি করা উচিত তোমার। আমি প্রথমে পরিস্থিতিগুলো কয়েকটা অবশ্যই দেখে নেব ফ্রেন্ড। ইউনিভার্স কি চায়, কি বলতে চাইছে তোমাকে, সেই মেসেজও আমি দেখে নেব ফ্রেন্ড, যে ইউনিভার্স তোমাকে কি করতে বলছে, না ওয়েট নাকি মুভ অন। আমি দেখছি প্রথমে ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজ এই মুহূর্তে, এবং তোমাদের সম্পর্কের কয়েকটি পয়েন্ট আমি অবশ্যই রিভিল করব। তারপর দেখা যাবে যে ওয়েট নাকি মুভ অন। আমি প্রথমে দেখব কেমন আছো তোমরা, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আজ তুমি শুরুর জন্য ভাবছো যে ইউনিভার্স যা করার করবে, পুরোটা ডিভাইনের হাতে। তুমি ছেড়ে দিয়েছো এই সম্পর্ক, যে আর কিছু ভাবনা নেই তোমার, যে জীবনে একটা শুরু হোক, কর্মক্ষেত্রে একটা ভালো জায়গাতে তুমি পৌঁছে যাও এবং জীবনটা খুশি খুশি কাটাতে পারো। আর তোমার এক্সট্রা কিছু ভাবনা নেই। তুমি ধরে নিয়েছো এই সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, যে ব্রেক হয়ে গিয়েছে তো শুরু একটা হোক, যে কোনো উপায়ে শুরু হোক, এবং জাস্টিস চাইছো তুমি। ন্যায় হোক আমার জন্য ইউনিভার্স, যে অনেক আমি হজম করলাম, অনেক কিছু হলো। তুমি একদম ক্লিয়ার মাইন্ডে রয়েছো আজকের দিনে, এবং তোমার জীবন নিয়ে তুমি ব্যস্ত থাকতে চাইছো। তোমার আশপাশের পরিবেশকে তুমি দেখছো এবং তোমার মনে হয় যে এই জায়গা থেকে বেরিয়ে যাও, যে তোমার কাছে 80 থেকে 85% যে ক্লিয়ার, যে তোমার এখান থেকে মুভ অন করে যাওয়া ভালো। তুমি আর চাও না এখানে কিছু হোক, নিজের থেকে আর নয়। তুমি সব করে নিয়েছো, তোমার যতটা ক্ষমতা তুমি সব করে নিয়েছো। তারপর তোমার মনে হচ্ছে যে এবার মুভ অন করে যাওয়া ভালো, এবং এই পুরো সম্পর্ককে, এই মানুষটিকে, সব কিছুকে ইউনিভার্সের কাছে তুমি সারেন্ডার করে দিয়েছো, যে ওকে, যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এবং এই জায়গা থেকে কীভাবে বেরিয়ে যাব, ইউনিভার্স আমাকে মুক্ত করা হোক, এই চাপ থেকে রিলিজ করা হোক, যাতে তুমি তোমার জীবনে কিছু একটা করতে পারো। তোমার মন, তোমার ঊর্জা শক্তি, তোমার টাইম, তোমার এনার্জি, যা কিছু রয়েছে তুমি ফোকাস করতে পারো তোমার স্বপ্নে, তোমার ইচ্ছেতে, তোমার যা কিছু কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে। কিন্তু তুমি সেটাকে হিল করতে পারছো না। অনেকখানি পেরেছো তোমরা অনেকে, কিন্তু পারছো না। মুভ অনটাই যেন হচ্ছে না, যে বারবার যেন সেম লুপে তুমি ফেসে যাচ্ছ, বারবার যেন একই বিষয় তোমার সঙ্গে ঘটে যাচ্ছে। চেষ্টা করলাম সকালে, বিকেলে গিয়ে কান্নাতে ডুবে গেলাম, এই জিনিসটাই চলছে। 2-4 দিন ভালো তো, তারপর একদিনে সব ব্রেক হয়ে যাচ্ছে। ইনার ওয়ার্ক করছো, যেখানে যে যেমন করে পরামর্শ দিচ্ছে সব কিছু ট্রাই করেও তুমি ফেল হয়ে যাচ্ছ। যে ইউনিভার্স কিছু তো চায়, যদি চায় ইউনিভার্স তো কেন দিচ্ছে না আমাকে। এ যেন তোমার মনের বার্তা ফ্রেন্ড। এত সুন্দরভাবে তুমি বোঝাতে চাইছো যে এই ব্যক্তি বুঝুক, ইউনিভার্সও বুঝুক, কমসে কম ইউনিভার্স তো বুঝুক, এই মানুষ না হয় না বুঝলো, কিন্তু তুমি পুরোপুরিভাবে নিজেকে দূরে রেখেছো এবং পরিস্থিতিকে সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে, এবং সবটাই আমার যা দেখবে ইউনিভার্স। এইরকম স্থিতিতে রয়েছো কারণ তুমি অনেক করে নিয়েছো, তারপর ক্লান্ত হয়ে গিয়েছো। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভে রয়েছে, তুমি রয়েছো চাপে, এই ব্যক্তি লাভে রয়েছে। আমি দেখছি তার এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হওয়ার পেছনে এই ব্যক্তি আজকের দিনে তো ওভার থিঙ্কিং করে করে চাপে পড়ে গিয়েছে। এক কথায় বলতে গেলে ফ্রেন্ড, যে তোমার প্রতি যে তার একটা সৎ মানসিকতা রেখেছে, কারণ তুমি মানুষটাই সৎ, আর সে দেখিয়েছে যে তোমার মধ্যে যা কিছু রয়েছে আদার্স কোথাও নেই। তুমি সেই ব্যক্তি যেখানে আনকন্ডিশনাল লাভ সে পেয়েছিল, আর আজ হয়তো এমন স্থিতি তার জীবনে চলছে যে সে স্ট্রং ডিসিশান নিতেই পারছে না, হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে। তুমি সারেন্ডার করে দিয়ে মুভ অন করেও কিছু পারছো না করতে। এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, একটা হ্যান্ডম্যান সিচুয়েশানে ঝুলে গিয়েছে, কিন্তু সে জানে যে তুমি তাকে আনকন্ডিশনালিভাবে ভালোবাসো। প্রচুর পরিমাণে এই ব্যক্তি ফিল করতে পারছে যে, বা তোমার প্রচুর লাভ রয়েছে, এই জিনিসটা সে খুব ভালো করে জানে, যে পাগলের মতো এই ব্যক্তি ভালোবাসে আমাকে। আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছে তোমার দুজনে। আমি দেখছি ফ্রেন্ড,
যে তোমার সম্পর্কের বর্তমান স্থিতি কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার কী করা উচিত, মুভ অন নাকি ওয়েট করা উচিত, বর্তমান তাদের সম্পর্কে কী চলছে। প্রত্যেকটা বিষয় যখন ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ড, তুমিও অ্যান্সার পেয়ে যাবে, তোমার অন্তরাত্মাও তোমাকে বলে দেবে কি করা উচিত এই জায়গাতে, সম্পর্কে কী চলছে। সম্পর্ক নিয়ে তোমার এই মুহূর্তে মনের মধ্যে একটা চাপ, তোমার দুজনের মধ্যে হ্যান্ডম্যান একটা অবস্থা, তুমিও একই, মানে দুজনের মধ্যে একটা স্থিতি মানসিকভাবে যে রোলার কোস্টার, হবে কি হবে না তার কোনো ঠিক নেই। এবং অনেকের ক্ষেত্রে সম্পর্কের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের জন্য হয়তো একটা আটকে রয়েছে। এই যে একটা হবে কি হবে না এই বিষয়টি ক্লিয়ার নয়, তোমার দুজনেই ক্লিয়ার নও যে তার দিক দিয়ে তার মনে হয় এই জিনিসটা তার রাইট, তোমার দিক দিয়ে মনে হয় এই জিনিসটা রাইট। তো দুজনের মাঝে যে কোথাও যেন একটা নো অ্যাকশান মুড, দুজনের মাঝে কোথাও যেন একটা থেকে যাওয়ার ইচ্ছে, দুজনের মাঝে কোথাও যেন একটা নেগেটিভিটিকে অজুহাত দিয়ে কিছু না করার মানসিকতা, এই রকমটা তোমাদের সম্পর্কে চলছে। তুমিও স্ট্যান্ড নিতে গেলে তোমার মাইন্ডে হাজার ভাবনা, আমি এই করেছিলাম সেই করেছিলাম, নিজেকে বোঝাচ্ছ, আবার যদি কিছু হয় আতঙ্ক। সেই ব্যক্তির মনে হচ্ছে এই কারণ সেই কারণ জন্য আমি কেন যাব, আর আমি গেলে যদি কোনো ঝামেলা হতে পারে। আর দুজনের এই চিন্তাভাবনার মাঝে এবার ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও কাজ করে যাচ্ছে। তো সম্পর্ক তোমাদের এইরকম স্থিতিতে রয়েছে। একটা পয়েন্ট রিভিল হলো, তাই না ফ্রেন্ড? আমি দেখছি ইমোশান কী করছে তোমাদের দুজনেরই, কী ইমোশান কাজ করছে এই সময় এই সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি এবং তার কী ইমোশান কাজ করছে আজকের দিনে, তোমার হিডেন ইমোশান কী রয়েছে, কী কাজ করছে। মুভ অন কি কেবলমাত্র ভাবনা নাকি সত্যি সত্যি? কেবল ভাবনাই মাত্র, কেবল ভাবনাই, দুজনেরই কেবল ভাবনাই। দুজনে চাইছো যে এক হয়ে যায়, বিশেষ করে তোমার দিক দিয়ে তো একদম পুরো কনফার্ম, এই তোমার হাজব্যান্ড, এই তোমার ওয়াইফ, এই তোমার সব কিছুই। তুমি চাইছো এই সম্পর্কে ব্যালেন্স হোক, তুমি মুভ অন করছো বাধ্য হয়ে মানুষটিকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ঘুরে ফিরে ওভার থিঙ্কিংয়ে ফেসে যাচ্ছ এবং সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এটাই দুজনের ক্ষেত্রেই হচ্ছে। তুমি তো একদমই পাক্কা এই ব্যক্তির সঙ্গে আমি থাকতে চাই, একে বিনা তুমি কিছুই ভাবতে পারছো না, এবং এত ওভার থিঙ্কিং হচ্ছে কারণ এই ব্যক্তির সম্পর্ক নিয়ে, মানে এই ব্যক্তির দিক দিয়েও তার মনে হচ্ছে এর কোনো ফিউচার নেই, তোমারও মনে হচ্ছে যে এই ব্যক্তি যা করেছে কোনো ভবিষ্যৎ, তার মনে হচ্ছে সিচুয়েশান, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি। দুজনের এইরকম থিঙ্কিং কাজ করছে আজকে। তো তার জন্যেই সম্পর্ক একটা নেগেটিভিটিতে ভরে রয়েছে, বেশিরভাগ সিচুয়েশান বা বেশিরভাগ যা কিছু ঘটেছে একে ইগনোর করে। হারমোনিয়াস ইউনিয়ন চাই, ভেতরে ইমোশানটা এমন তোমাদের চলছে, ওভার থিঙ্কিং, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, যার জন্য স্ট্যান্ড তো কেউ নিতে পারছো না। আর একটা জিনিস মন থেকে চাও যে সম্পর্কে ইউনিয়ন হোক, ম্যারেজ হোক, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকো, এই জিনিসটা তোমাদের ভাবনা রয়েছে, হিডেন ইমোশান এই ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু পরিস্থিতিগুলো এমন কিছু হয়ে গিয়েছে তোমাদের যে দুজনেই মনে হচ্ছে যেন তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, সেপারেশান লং টাইম, একদম লাইফ টাইম জুড়ে চলছে, এরকম বিষয়টা তোমার ফিল করাচ্ছে। এবং ওই ব্যক্তির ক্ষেত্রেও তার মনে হয় সব শেষ করে দিয়েছে, ওই ব্যক্তি আর কোনোদিন ফিরবে না আমার জীবনে। আমি দেখছি ফ্রেন্ড যে এই সম্পর্ক নিয়ে কী ভাবনা রয়েছে। হিডেন ইমোশান তো বোঝা গেল, বাহিরে দেখাচ্ছে এক, মনের ভেতরে চলছে আরেক, আমি মুভ অন করে যাব ইউনিভার্স, আমি মুভ অন করবো। কোথায়? যখন হয়তো মন্দিরে বলে এলে মুভ অন করে যাবো, ঘরে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভুলতেই পারছি না কোনোভাবেই, একবার ফোন করো, একবার মেসেজ করো। এটাই হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড যে সম্পর্ক নিয়ে কী চলছে তোমাদের দুজনেরই চিন্তাভাবনা, সম্পর্ক নিয়ে কী চলছে। কনফিউশন, সম্পর্কটাই তো এখানে মানে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে তোমাদের, থার্ড পার্টি। তো তার জন্যে ইমোশান কোন দিকে যাবে? তোমারও মনে হয় যে এই ব্যক্তি আমাকে ভালোবাসে নাকি থার্ড পার্টিকে, আর তার মনে হয় যে আমি থার্ড পার্টিকে চাই নাকি এই ব্যক্তিকে চাই। তাহলে দুজনকে কেন আমার মস্তিষ্কে ইউনিভার্স রেখেছে, কি দুজনের প্রতি কেন টান কাজ করছে, কেন আমি একেও ভুলতে পারছি না, কেন আমি ওকেও ভুলতে পারছি না, কেন আমি ওর কাছে গেলে এর কথা মনে পড়ে, ওর কাছে গেলে এর কথা মনে পড়ে। এই জন্যেই তো বিভ্রান্তি ক্রিয়েট আরও বেশি করে হয়ে যাচ্ছে। সম্পর্ক একটা পেনফুল, একটা যেন কঠিন মনে হচ্ছে দুজনের ক্ষেত্রে। অবশ্যই
অনেকে তোমরা কার্মিকের সঙ্গে ডিল করছো বা কার্মিক কোনো স্ট্রং সার্কেল চলছে। থার্ড পার্টি এত পাওয়ারে রয়েছে এই সময় যে তুমি দিশেহারা হয়ে গিয়েছো। সম্পর্কটা এই মুহূর্তে পুরো ডাউনে রয়েছে, তলানিতে রয়েছে দুজনের দিক দিয়ে। প্রত্যেকটা কার্ডই নেগেটিভ এসেছে। তুমিও পুরো সম্পর্ককে তোমার মনে হচ্ছে যে 80% নো, আর ওই ব্যক্তির দিক দিয়েও মনে হচ্ছে 80% নো। এই তো অবস্থা। তোমাদের নোতে নো হবে এমন কোনো কথা নেই। ডেস্টিনিতে ইয়েস থাকলে তোমরা 1 কেন, 100 কেন, 200 কেন, সারা জীবন জুড়ে নো নো করলেও তোমাদের কিন্তু ইয়েসই থাকবে। বুঝতে পেরেছ? নো করার কোনো প্রয়োজন নেই। সব নো কার্ড এসছে, পুরো সম্পর্ককে তুমি একদম নেগেটিভ নজরে দেখছো যে আর সম্ভব নয়। সেম বিষয় আজকে যা কিছু আমি দেখবো ফ্রেন্ড তোমাদের সম্পর্কে বা মাইন্ডে যা চলছে সব কিন্তু হবে একদম মিউচুয়াল বিষয়। বুঝতে পারছো? চিন্তাভাবনা তোমার ম্যাচ করবে তো ওরই সেম চলছে একদম পুরোপুরিভাবে। ভবিষ্যৎ নিয়ে কী ভাবছো দুজনে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করছে এবং সেও কী ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছে। ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা চলছে তোমার দুজনের মাইন্ডে। ভবিষ্যতে মানুষটিকে চাও যে ইউনিভার্স এই ব্যক্তিকে পুরোপুরি হাইজ্যাক করে নিয়ে এসে পুরো তোমার কাছে রেখে দিক, এটা তোমার ভাবনা রয়েছে। এই ব্যক্তি তো ভাবতেই পারছে না কোনোভাবে ভবিষ্যৎ। এইটাই ভবিষ্যৎ ইনসিকিউর ফিল হচ্ছে একটা বিষয়। আর একজন তুমি চাইছো যে মানুষটাকে কোনো দিনও সম্ভব নয় আলাদা হয়ে থাকা। আর একজনের মনে হচ্ছে যে ভবিষ্যতে যদি সম্পর্ক না থাকে তো আমি শেষ হয়ে যাব, আর যদি থাকে তো থার্ড পার্টি শেষ হয়ে যাবে। এই জন্যে একটা আতঙ্ক কাজ করে যাচ্ছে। তোমার মনে হয় থার্ড পার্টি বিদায় নিক, এই ব্যক্তির সাজা পেয়ে ফেরুক, আর ওই ব্যক্তির মনে হচ্ছে যে থার্ড পার্টি যদি চলে যায় তো বা হচ্ছে তুমি চলে যাও, একজন কেউ চলে গেলে সে পুরো আইসোলেট হয়ে যাবে। আর ভবিষ্যৎ এই অন্ধকার দেখছে। অনেকের ক্ষেত্রে এমন কিছু ডিফারেন্স রয়েছে, সম্পর্কে ভবিষ্যতেই ভাবতেই পারছে না কোনোভাবে। অনেকে তোমরা ভাবছো যে এই সম্পর্ক পুরো শেষ হয়ে যাবে ভবিষ্যতে, কিন্তু তোমরা অনেকে রয়েছো পাস্ট লাইফ কানেকশান ফিল করছো যে কোনো দিন ব্রেক হবে না। ভবিষ্যতে তোমাদের চিন্তা ভাবনাটা ফ্রেন্ড এই মুহূর্তে ভিন্ন ভিন্ন টাইপের, কি এই হতে পারে ওই হতে পারে, একটা বিভ্রান্তি রকম মানসিকতায় রয়েছে বলেই তুমি বাধ্য হয়ে স্যারেন্ডার করে দিয়েছো সম্পর্ককে, যে এটাকে টেনে নিয়ে যাওয়া মুশকিল রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখছি যে তুমি এই সম্পর্কে কী চাও, তোমার প্রিয় মানুষটি কী চায়, তারপর তখন দেখা যাক যে কী করা উচিত তোমাদের। তুমি কী চাও এই সম্পর্ক নিয়ে এবং তোমার প্রিয় মানুষটি কী চায়, তারপর না হয় তুমি ঠিক করবে যে মুভ অন নাকি অন্য কিছু। তুমি ইউনিয়ন চাও, আর কি চাও? থার্ড পার্টি বিদায় হোক, অবশ্যই তোমাদের সেপারেশান এন্ড হোক, তোমরা এটাই চাইছো। ইউনিয়ন হোক, থার্ড পার্টি বিদায় হোক, যা তিক্ততা, যা সেপারেশান, নো কন্ট্যাক্ট ঝামেলা চলছে সেটা এন্ড হয়ে যাক, এটা তোমার চাওয়া। তোমার প্রিয় মানুষটির কমিউনিকেশান করতে চায়, তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, যারা নো কন্ট্যাক্টে রয়েছে, জাস্টিস দিতে চায় এবং একদম পুরোপুরি। দেখো ফ্রেন্ড, চিন্তাভাবনাগুলো আমি তোমাকে একদম তোমার দুজনে এত সময় যে আমি তোমাকে বোঝাচ্ছিলাম যে তোমার দুজনের চিন্তাভাবনা মিউচুয়াল চলছে এবং মিরর করছো একে অপরকে, একদম ক্লিয়ার। আমি তোমাকে একটার পর একটা কার্ডগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ড, ইউনিয়ন তুমি চাইছো, এই তোমার প্রিয় মানুষটি চাইছে ইউনিয়ন। দুজনের চিন্তা, ফার্স্ট যে কার্ড নিয়েছি এখানে, যে তোমার দুজনে কী চাও, দুজনে চাও 1 নম্বরে তোমরা অনেকে রয়েছো ইউনিয়নের জন্য। 2 নম্বরে তোমাকে কি বলেছিলাম আমি, জাস্টিস, থার্ড পার্টির বিদায় হোক, তাই না? থার্ড পার্টি বিদায়কে তুমি চেয়েছো, এই ব্যক্তি জাস্টিস চাইছে, থার্ড পার্টিকে পুরো ইগনোর করে তোমার কাছে ফিরতে। আর একটা যে পুরো এন্ড হোক, যা পরিস্থিতি চলছে এন্ড হোক। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম হেলথ ইস্যু চলছে, টাকা পয়সা রিলেটেড ইস্যু চলছে, কারণ মানে কি সম্পর্ক খারাপ চলছে। তো এই যে চাপ, এইগুলোকে পুরোপুরিভাবে এন্ড করতে চাইছে। আজকে পুরো একে অপরকে মিরর করছো। তোমরা থিঙ্কিং, তোমরা যা ভাবনা চিন্তা করছো, এই ভাবনা চিন্তাগুলোকে তুমি অবশ্যই পজিটিভ রাখো, কারণ এই ব্যক্তি স্ট্রং মিরর করছে তোমাকে, আর তুমিও ওই ব্যক্তিকে মিরর করে যাচ্ছ।
তার জন্য তুমি যদি কোনো কিছু পজিটিভ ভাবতে চাও হোক তোমার জীবনে, তো স্ট্রং পজিটিভ ভাবনা রাখো। বুঝতে পেরেছো? পুরো মিরর চলছে। এই যে ইচ্ছেগুলো দেখো ফ্রেন্ড, ইচ্ছে যেটা হবে মানে চাওয়া, এই সম্পর্ক নিয়ে যে চাওয়াগুলো দেখো ফ্রেন্ড। তো ভাবনা চিন্তা কেন আসবে না, এমনিই চলে আসবে। বুঝতে পেরেছ? এবার আমি দেখছি ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার কি করা উচিত, মুভ অন নাকি ওয়েট করা উচিত? আমি দুটো কার্ড নেব ফ্রেন্ড, ঠিক আছে? 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর কার্ড এবং 2 নম্বরে তোমরা যে কোনো একটা কার্ড চুজ করো, যে মুভ অন করবে নাকি ওয়েট করবে, কিটা আসে। 1 নম্বর কার্ড এবং 2 নম্বর, অবশ্যই যেটা তোমাকে অ্যাট্রাক্ট করবে সেই কার্ডটিকে চুজ করে নাও যে কি করা উচিত। ইউনিভার্সের মেসেজ এখানে থাকবে যে মুভ অন নাকি ওয়েট। 1 নম্বরে অবশ্যই তুমি ওয়েট করো। এখানে ওয়েটিংয়ের কার্ড আছে কিং অফ কাপস। মন থেকে চাও ওয়েট করা, না মুভ অন, ঠিক আছে? এখানেও তোমাকে বলা হচ্ছে ওয়েট করা। দুটোই ওয়েটিংয়ের কার্ড এসছে এবং দুটোই এসেছে কিং আর কুইনের কার্ড। বুঝতে পেরেছো? তোমরা মেল আর ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তোমাকে দুটোতেই ওয়েটিংয়ের, মানে বেরিয়ে যাওয়া নয়, তুমি যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই থাকো, যে পুরো একই পয়েন্টে, কোনো রকম বেরিয়ে যাওয়ার পারমিশন নেই। ওয়েট করো, কিছু করার নেই ফ্রেন্ড। তোমাদের অনেকের এই মাসেই হয়তো সেপারেশান বা নো কন্ট্যাক্ট এন্ড হতে পারে। 9-এর এনার্জি, একটা কোনো ঝঞ্ঝাট লাস্ট চলছে, তোমাদের অনেকের লাস্ট চলছে সম্পর্কে, লাস্ট কোনো সার্কেল চলছে, কার্মিক সার্কেল, লাস্ট কোনো ব্যক্তির সঙ্গে তোমাদের ব্লকেজ রিমুভ হচ্ছে, কোনো একটা লাস্ট পয়েন্ট চলছে তোমাদের সম্পর্কে, যেটা তোমাকে বোঝানো হচ্ছে এবং তুমি ক্লান্ত হয়ে গিয়েছো। এই জন্যই হয়তো মুভ অনের কথা ভাবছো যে এনাফ হয়ে গিয়েছে, আর নয়, ইউনিভার্স সহ্য করা যাচ্ছে না। কিন্তু ইউনিভার্স তোমার দুজনকে, মানে অ্যাকচুয়ালি তোমরা যারা মেল আর ফিমেল রয়েছে সবাইকেই ওয়েটিং, মানে 1 নম্বর 2 নম্বর কার্ড যারা চুজ করছো প্রত্যেকেরই ক্ষেত্রে ওয়েট করো। হয়তো এখন চাপের রয়েছে, অনেকটা চাপের, উভয়ের ক্ষেত্রেই বলা হচ্ছে যে অনেকটা চাপের, কিন্তু ওয়েট করে যাও। আমি দেখছি কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি নিজেকে শান্ত করো, তুমি এই সময় নিজেকে শান্ত করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, শান্ত করো। বিভ্রান্তিতে রয়েছো কারণ প্রশ্নের অ্যান্সার নেই তোমার কাছে, যে আমি ওয়েট করবো তো কিসের জন্য? এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে নাচছে আর আমি ওয়েট করব, এই ব্যক্তি এই নিয়ে ব্যস্ত আমি ওয়েট করব, সে তার পরিবার নিয়ে ব্যস্ত আমি কিছুই করতে পারছি না আরও ওয়েট করব। দীর্ঘ সময় তুমি অপেক্ষা করেছো, আরও ওয়েট করবে, যেন এটা তোমাকে বিষাদের দিকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মনের প্রতি, মনে যে একটা টান রয়েছে, ওই ব্যক্তির প্রতি যে একটা আন্তরিকতা রয়েছে, এটাকে তুমি কোনো সময় দূরে সরাতে পারছো না, এটাকেই তুমি ঠিক করতে পারছো না যে আমি কি করব এই জায়গাতে, এই মানুষটা আদতে ফিরবে তো। কিন্তু যেহেতু ইউনিভার্স তোমাকে বলছে ফ্রেন্ড ওয়েট করতে, তো ওয়েটই করে যাও। কারণ হতে পারে যে এই ব্যক্তি তোমার ডিস্ট্যান্ট পার্টনার, ব্লকেজ রয়েছে কোনো স্ট্রং, কার্মিক থার্ড পার্টি রয়েছে, সার্কেল চলছে, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য, তো সেখানে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে, সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে, তবে না সে তোমার সঙ্গে ইউনিয়নে আসবে, হ্যাঁ না? হয়তো আরে একটু সময় তোমাকে ওয়েট করে যেতে হবে এই মানুষটির জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে মুভ অন করবে নাকি ওয়েট করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।